ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন রাজকীয় স্বাদের ডিমের কোরমা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবির স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি শেয়ার করব রাজকীয় স্বাদের ডিমের কোরমা। বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম দিয়ে খুব সহজে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। তার সঙ্গে এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে আর এর স্বাদও হয় দুর্দান্ত। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিমের কোরমা রান্না করার জন্য আমি এখানে 8খানা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমের গায়ে ছুরির সাহায্যে এইভাবে একটু আমি চিড়ে নিচ্ছি। এতে করে রান্না করার সময় লবণ ও মশলা খুব সহজে ডিমের মধ্যে ঢুকে যাবে। এরপর সামান্য একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি মেখে নিচ্ছি। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এই রান্নাটা আপনারা চাইলে ঘি দিয়েও করে নিতে পারেন, তবে শুধু তেলে রান্না করলে রান্নার সেই রাজকীয় স্বাদটা কিন্তু আসবে না। ঘিটা অবশ্যই দিতে হবে। তো তেল ও ঘিটা ভালো করে গরম করে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা সোনালী রং ধরিয়ে মুচমুচে করে যখন ভেজে নেওয়া হয় তখন সেটাকে বেরেস্তা বলে। আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা হালকা সোনালী রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। এরপর বাকি তেলেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু বেশি ভাজবো না, মিডিয়াম ফ্লেমে হালকা লালচে কালার করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, হাফ চামচ গোলমরিচ, 2 টুকরো দারচিনি আর 4টে এলাচ। এলাচগুলো আমি আগে থাকতে ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভাজলে হবে না, মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সে কারণে ভালো করে ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। 3 মিনিট সময় ধরে পেঁয়াজটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে 15টা কাজু বাদাম প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট করে নিয়েছি। এরপর সমস্ত কিছু মিনিট খানেক ভালো করে নেড়েছে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে বাটা। এরপর সমস্ত মশলা মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচে 4 ভাগের 1 ভাগ। এতে করে রান্নার কালারটা খুব সুন্দর হবে। আবার আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে 1 থেকে 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম, এখন অল্প অল্প গরম আছে। তো দুধটা দেওয়ার পর আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরাটা দিলে রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি ওপর থেকে পেঁয়াজের যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকা দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমাদের রাজকীয় স্বাদের ডিমের কোরমা একদম রেডি হয়ে গেছে। এটা খেতে সত্যি খুবই ভালো লাগে, আর এটা রান্না করতেও খুবই কম সময় লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তারপর ওপর থেকে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর আমি গরম গরম সার্ভ করব। এটা আপনারা পোলাও, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতে পারেন। আশা করছি আজকের এই অসাধারণ ডিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।